বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন। আজকে দেখুন দুটো ডিম নিয়েছি, এই দুটো ডিম দিয়ে অসাধারণভাবে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। একদম অনেকেই মিলে কিন্তু বাড়িতে খেতে পারবো। যদি বাড়িতে কিছু না থাকে, দুটো ডিম দিয়ে কিন্তু অসাধারণভাবে চমৎকার একটা রেসিপি তৈরি করে নিতে পারবো। চলুন তাহলে কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু চপ করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব কাঁচা লঙ্কা, কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। নিয়ে নেব ধনেপাতা কুচি। আর এখানে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী এখানে লবণ নিয়ে নিলাম। নিয়ে নেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী। আর নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে নিয়ে নেব বেসন। বেসন এখানে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী। এখানে আমি এরকম ছোট 4 চামচে 3 চামচ বেসন দিলাম। পরে যদি লাগে তাহলে আর একটু দিতেও পারি। এরপর আমি ডিমটা ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখন একটু পাতলা ভাব হয়ে গেছে, তার জন্য আবারও 1 চামচ আমি বেসন দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি দুটো ডিম নিয়েছি বলে সেই পরিমাণে আমি বেসনটা নিলাম। আপনারা যদি ডিমটা বাড়িয়ে দেন তাহলে বেসনের পরিমাণটা বাড়াবেন, আর ডিমটা যদি কমিয়ে দেন তাহলে বেসনের পরিমাণটাও কমিয়ে দেবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে নেব। ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। আপনারা সর্ষের তেলেও করে নিতে পারেন, সাদা তেলেও করে নিতে পারেন। একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটু একটু করে হাতে ডিম মাখাটা যে করেছিলাম একটু একটু বড়া শেপে আমি বসিয়ে দেব। এখন এইভাবে বড়া যেভাবে ভাজা হয় সেইভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন একদম আঁচটা কমিয়ে দিয়েছি, হালকা আঁচে ভাজছি। এরপর উল্টে দেবো। দেখুন কি সুন্দর ফুলে গেছে, শুধু দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটা বড়া কতটা সুন্দরভাবে ফুলেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি তুলে নিচ্ছি। আবারও একইভাবে ভেজে নেব। ভাজতে কিন্তু শুধু ভাজাই সময়, তা না হলে রান্না একদম সহজ। আর বাড়িতে থাকা মশলা দিয়েই অসাধারণভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাড়ির সবাই কিন্তু চমকে যাবে একবারে। দেখুন ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা বড়া কতটা সুন্দর ফুলেছে দেখুন। ডিম দেওয়া আছে তো এই জন্য অনেকটা সুন্দর ফুলেছে। আপনারা এটা চাইলে পকোড়া হিসেবেও কিন্তু খেয়ে নিতে পারেন। একটু সস দিয়ে কিংবা একটু চায়ের সঙ্গেও কিন্তু খাওয়া যাবে। দু রকম একটা রেসিপি দিয়ে গিয়ে কিন্তু দু রকম রেসিপি করে দেওয়া যাবে। হয়ে গেল ভাজা বড়াগুলো। দেখুন তেল একই তেলে কিন্তু রান্নাটা করে নেব। বড়াটা যে ভেজেছিলাম অনেকটাই তেল থেকে গেছে কড়াইতে, সেই তেলেই রান্নাটা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব কালো জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর আমি এখানে আলু নিয়েছি। দেখুন আলুগুলো আমি একদম যেরকম আলু ভাজা হয় না সেরকম আলুগুলো কেটে নিয়েছি। এই আলু একটা আমি দিয়ে দিচ্ছি। একটাই বড় আলু ছিল, খুব একটা বড়, সেই আলুটাই কেটে নিয়েছি। এরপর ভালো করে ভেজে নেব আলুটা। দেখুন আলুগুলো একটু নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ি আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখনো কিন্তু অনেকটাই ভাজা হয়নি, শক্তই আছে। নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেব ওপর থেকে এখানে দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু করে চিড়ে দিয়েছি মুখগুলো, কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেব টমেটো পিউরি, টমেটোটা বেটে নিয়েছি। এরপর ভালো করে নাড়তে থাকবো, তাহলে মশলাটাও কষানো হয়ে যাবে, সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আমরা যেই প্রসেসে আলু চচ্চড়ি করি দেখুন সেরকম কিন্তু হয়ে গেছে দেখতে। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম, এটা কিন্তু ঝাল হয় না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে একদম। এরপর আমি
পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। দেখুন ফুট চলে এসছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব ধনে গুঁড়ি, দিয়ে একটু নাড়িয়ে দেব। ধনে গুঁড়িটা পরে দিলাম, কারণ আপনারা ভাবছেন হয়তো পরে দিলাম কেন, মশলা কষানোর সময় দিলাম না। এই সময় ফুটের সময় দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে, স্বাদটা একদম বাড়িয়ে দেয়। আর দেখুন ফুটটা উঠছে, কি দারুণ গন্ধ উঠছে। আপনারা হয়তো গন্ধটা পাবেন না, কিন্তু দেখতে পাবেন। দেখুন একদম ফুট চলে এসছে। এরপর যে ডিম বড়াগুলো ভেজে রেখেছিলাম, একে একে করে ডিম বড়াগুলো দিয়ে দেব। আলুটাও একদম সেদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দিলে ডিমের মধ্যে, এই যে ডিম বড়ার মধ্যে ঝোলটাও ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এরপর একটু দিয়ে দেব চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে, এই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর লবণটা তো একদম ভাজার সময় দেখেছেন লবণটা দিয়েছি, এই জন্য পরিমাপটা সঠিক আছে। আপনাদের কাছে যদি পরিমাপটা একটু বাড়িয়ে কমিয়ে আপনারা নেবেন চেক করে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়িটা ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে বলবেন যে কতটা সুন্দর হয়েছে, আমি কিন্তু বলবো না। দেখুন ডিম বড়ার ঝোল একদম রেডি। আর একটু মাখো মাখো করবেন, খেতে ভাতের সঙ্গে জমে যাবে। নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এরপর পরিবেশন করব।